আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটা তাদের জন্য যাদের সন্তান কিংবা ফ্যামিলির কোনো ছোট্ট মেম্বার প্রাইমারি কিংবা ইবতেদায়ী লেভেলে পড়ছে, সেই সমস্ত ছোট্ট বন্ধুদের জন্য। আমাদের আসলে বাচ্চাদের পড়াশোনা রিলেটেড এখানে কিছু পরামর্শ দিব, কারণ বর্তমান ডিসেম্বর মাস চলছে। ডিসেম্বর এবং জানুয়ারি মাস জুড়ে বাচ্চাদের ভর্তি শুরু হচ্ছে এবং ভর্তি চলতেছে। সেক্ষেত্রে জানুয়ারি থেকেই বাচ্চাদের পড়াশোনার একটা পড়াশোনার একটা গতি শুরু হবে। এর পূর্বে আমরা অভিভাবকরা যদি কিছুটা সচেতন হতে পারি, সেক্ষেত্রে আমার বাচ্চার ভালো একটা 2025 শিক্ষাবর্ষটা অনেক ভালো এবং ইফেক্টিভ হবে বলে আমি আশা করছি। অভিভাবকদের ক্ষেত্রে একটা বিড়ম্বনার কারণ হলো বাচ্চাদের আসলে পড়াশোনার ব্যাপারটায়। কারণ বড় স্টুডেন্টদের ক্ষেত্রে তাদেরকে যে কোনো কোচিংয়ে কিংবা প্রাইভেটে দিলে তাদের উইক জোনগুলো সেরে যায়, তাদের পড়াশোনাগুলো প্রপারলি আদায় করা যায়। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তো আসলে জোর করা যায় না। তাদেরকে আসলে একটা একগাদা পড়া দিয়ে সেটা আসলে আদায় করা খুবই কষ্টকর। সো বাচ্চাদের থেকে আসলে পড়াশোনাটা আদায় করতে হয়। সেই পড়াশোনাটা আদায় করার ক্ষেত্রে অভিভাবক কিংবা টিচারদের অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। সেক্ষেত্রে কোন কোন টিপসগুলো যদি ফলো করা হয়, তাহলে আমাদের বাচ্চারা প্রপার একটা কোয়ালিটি এডুকেশন পাবে এবং তাদের পড়াগুলোর কোনো গ্যাপ থাকবে না, এবং তাদের উইক জোনগুলো আমরা করতে পারবো, নির্দিষ্ট আইডেন্টিফাই করতে পারবো। দেন তাদের পড়াগুলো প্রপারলি আদায় হবে। সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের এর থেকে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এবং তাদের যে অমনোযোগ যেই মনোভাব, অমনোযোগী হওয়া, সেই জিনিসটা কাটিয়ে তোলার জন্য অভিভাবকদের নির্দিষ্ট কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। আমি সেই ব্যাপারগুলো এই ভিডিওতে আলোচনা করব। এর মধ্যে প্রথম যেই জিনিসটা হলো, সেটা হলো একজন স্টুডেন্টের জন্য বা একজন ছোট্ট বাচ্চার জন্য, প্রাইমারি লেভেলে যারা পড়ছেন তাদের জন্য অভিভাবকদের প্রথম যে দায়িত্বটা, সেটা হলো একটা নির্দিষ্ট রুটিন ফলো করা। বাচ্চারা আসলে কখন পড়তে বসবে, কোন সময়টা পড়তে বসবে, কতটুকু সময় পড়বে, এই যে নির্দিষ্ট একটা রুটিন থাকবে, তার পড়াশোনার নির্দিষ্ট একটা রুটিন থাকা। সে আসলে কখন ঘুমাবে, কখন ক্লাসে যাবে, কখন খাওয়া দাওয়া করবে এবং প্রপার টাইমটা কখন পড়বে, আর পাশাপাশি টিচার যদি বাসায় এসে পড়ায় সেটা কখন পড়বে। এই যে নির্দিষ্ট একটা রুটিনের মধ্যে আসলে তাকে মেনটেন করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে অভিভাবকদের এই জিনিসটা খুবই খেয়াল রাখতে হবে। আজকে সন্ধ্যায় পড়তে বসলো, কালকে আর বসলো না, সকালবেলা পড়তে বসলো, এরপরে আর বসলো না, এরকমটা যেন না হয়। প্রতিদিন যদি সকালে পড়তে বসে, তার অবশ্যই সকালে পড়তে হবে। প্রতিদিন সন্ধ্যাবেলা অবশ্যই তাকে পড়তে বসতে হবে। তাহলে তার মধ্যে আসলে তার মেন্টালি তার মধ্যে আসলে একটা প্রভাব থাকবে। হ্যাঁ, সকাল হলে আমাকে পড়তে বসতে হবে, সন্ধ্যা হলে আমাকে অবশ্যই পড়তে বসতে হবে। তার যত কাজ থাক কিংবা যত ব্যস্ততা থাক, সে যদি ডিভাইসের জন্য কান্নাকাটি করে, সেক্ষেত্রেও তার আসলে মাথায় ফোকাসটা থাকবে যে আসলে এখন তার পড়ার সময়। সেক্ষেত্রে নির্দিষ্ট একটা রুটিন বাচ্চাদের ক্ষেত্রে মেনটেন করতে হবে। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে, ডিভাইস থেকে আসলে বর্তমান তো আসলে ডিভাইসটা আমাদের দৈনন্দিন ওতপ্রোতভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। সেক্ষেত্রে বাচ্চাদেরকে যতটুকু সম্ভব ডিভাইস থেকে আসলে দূরে রাখতে হবে। যেই বাচ্চাকে যত বেশি ডিভাইস থেকে দূরে রাখতে পারবেন, তাকে আপনি অত বেশি কন্ট্রোল করতে পারবেন, তার পড়াশোনা ফোকাস অত বেশি আসলে ভালো থাকবে, স্ট্রং থাকবে। কারণ ডিভাইস মানুষের ফোকাসকে নষ্ট করে। এই ব্যাপারটা আমরা পরবর্তীতে কথা বলবো। সেক্ষেত্রে আমাদের বাবা মায়ের অনেক ক্ষেত্রে অনেক কিছু স্যাক্রিফাইস করা খুবই দরকার। বাসায় যদি মোবাইল থাকে, একাধিক মোবাইল থাকে বা পিসি থাকে, বাচ্চাদের নাগালের বাইরে রাখা, এই জিনিসগুলো, হ্যাঁ, টিভি, বাসায় যদি টেলিভিশন থাকে, সেক্ষেত্রে এগুলোও আসলে বাচ্চাদের নাগালের বাইরে রাখা বা একটা নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে মেনটেন করা। তাহলে প্রথম জিনিসটা হলো, তাদেরকে একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে লাইফ বিল্ড আপ করতে হবে। আসলে নির্দিষ্ট রুটিনের মধ্যে যদি তার লাইফ বিল্ড আপ করা যায়, সেক্ষেত্রে সে অনেক এগিয়ে যাবে, প্রত্যেকটা কাজে আসলে সে একটা আইডিয়াল পারসন হয়ে উঠবে। দ্বিতীয় জিনিসটা হলো, তাকে যতটুকু সম্ভব, যতখানি সম্ভব তাদেরকে ডিভাইস থেকে এড়িয়ে রাখতে হবে। 3 নম্বর যে ব্যাপারটা হলো, পড়াটাকে আসলে মজাদার করতে হবে। মজাদার কি, যে কোনো বিষয়ে তার ড্রয়িংয়ের একটা ব্যাপার থাকতে পারে, ছবি আঁকা কি ইত্যাদির ক্ষেত্রে, হ্যাঁ, যে সে জাতীয় ন্যাশনাল ফ্ল্যাগ বা জাতীয় পতাকা রিলেটেড পড়ছে, তখন তাকে জাতীয় পতাকা এঁকে দেখান। সে আম রিলেটেড পড়ছে, তখন তাকে আম এঁকে দেখান। সে মসজিদ রিলেটেড পড়ছে, তখন তাকে ঘর বা মসজিদ ইত্যাদি এঁকে দেখান বা তাকে আঁকতে দিন। হ্যাঁ, পড়াটাকে আসলে যে কোনো ওয়েতে ইন্টারেস্টিং করে তুলতে হবে। সেটা আঁকাআঁকির মাধ্যমে হতে পারে কিংবা গল্পের মাধ্যমে হতে পারে, যে কোনো কিছু তার কাছে গল্পের মাধ্যমে উপস্থাপন করা। এই যে ব্যাপারগুলো থাকে, হ্যাঁ, আমাদের আসলে তাদের যে একাডেমিক বই কিংবা তাদের যে পড়াশোনা, সেগুলো
যদি আমরা মজাদারভাবে তাদের কাছে উপস্থাপন করতে পারি, আশা করি তারা আসলে পড়াশোনার মধ্যে মজা পাবে, তাদের একঘেয়েমিতে চলে আসবে না। দ্বিতীয়ত যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো আবেগী সমর্থন করা। বাচ্চারা আসলে অনেক সময় পড়তে চায় না, মানে তারা আসলে অনেক বেশি পড়ে ফেলার পরে তাদের কাছে অনেক বিরক্ত বা চাপ মনে হতে পারে। তখন আমাদের অনেকেই অভিভাবকদের মধ্যে এরকম থাকে যে ওর পড়তেই হবে, কান্নাকাটি করার পরও মানে পড়াইতে হবে। এই জিনিসগুলো একটু এড়িয়ে চলতে হবে। তাদের আসলে ইমোশনকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, নির্দিষ্ট রুটিন ফলো করার মধ্য দিয়েও তাদের ইমোশনকে আসলে গুরুত্ব দেওয়া উচিত। 4 নম্বর যেই ব্যাপারটা রয়েছে উৎসাহ ও প্রশংসা করা। তাদের লেখা যদি ভালো হয়, সে যদি একটা লেটার লেখে সেটা যদি অনেক চমৎকার হয়, সেভাবে তাকে উৎসাহ দিতে হবে যে বাহ, তুমি খুব চমৎকার লিখেছো, এটা খুবই সুন্দর হয়েছে, প্রশংসা করা। হ্যাঁ, অথবা তার কোনো রাইটিং, কোনো আর্টিকেল লেখা যদি তার খুব সুন্দর হয়, কোনো একটা লেখা অনুচ্ছেদ লিখেছে সেটা খুব চমৎকার হয়েছে, অথবা খুব দ্রুত সে একটা কবিতা মুখস্থ করে দিয়েছে। এই যে ব্যাপারগুলো থাকে, হ্যাঁ, তার ট্যালেন্টের ব্যাপারগুলো, এগুলো আসলে তার যে উন্নতি ডেভেলপমেন্টের যে জায়গাটা থাকবে সেই ক্ষেত্রটা আপনি অবশ্যই তাকে প্রশংসা করবেন। সে অনেক বেশি খুশি হবে এবং পড়াশোনার প্রতি অনেক বেশি আগ্রহ হবে। মনে করেন আজকে সন্ধ্যায় তাকে আপনি পড়তে বসিয়েছেন, সেক্ষেত্রে সে একটা কবিতা খুব দ্রুত আপনাকে মুখস্থ করিয়ে দিয়েছে। আপনি যদি তাকে প্রশংসা করেন এটার, সে এই উদ্দীপনাটা সামনের পড়ার ক্ষেত্রে খুব কাজে লাগবে। সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বাচ্চাদের ডেভেলপমেন্টের যে জায়গাটা আছে সেটা অবশ্যই উৎসাহ এবং প্রশংসা করা। এর পরবর্তীতে হলো জিজ্ঞাসা ও আলোচনার একটা ব্যাপার থাকে। আজকে বাচ্চা একটা টপিক পড়েছে, একটা শিশু একটা টপিক পড়েছে, তাকে আসলে সেই টপিক সম্পর্কে জিজ্ঞেস করা, সে আসলে কি পড়েছে, কতটুকু বুঝেছে, এটার মানে কি, এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মিনিং কি, এটা দ্বারা কি বুঝিয়েছে, এই যে আলোচনা করা, হ্যাঁ, তাদের সাথে একটু কিছু সময় ওই টপিকটার উপরে। সে যদি না বোঝে, আপনি তাকে সুন্দর করে বুঝিয়ে দেন, তাহলে আশা করি এই জিনিসটা খুবই ইফেক্টিভ হবে। তার মাথায়, তার ব্রেইনে ব্যাপারটা ক্যাচ করবে, এই জিনিসটার মূল ভাবটা সে বুঝতে পারবে। এর ফলে সে লং টার্ম তার এই মানে ইস্যুটা, এই ব্যাপারটা তার মাথায় থাকবে এবং সে এখান থেকে ভালো একটা কিছু বিয়ার করতে পারবে বলে আশা করছি। এরপর হলো নিয়মিত বিরতি। নিয়মিত বিরতি হলো সে যদি লম্বা সময় পড়ে, তারপরে তাকে একটু রেস্ট দেন, তার ব্রেনকে একটু রেস্ট দেন। সেক্ষেত্রে লম্বা সময় পড়ার পরে, মনে করেন একটা বাচ্চা নিয়মিত পড়তেছে, সে সন্ধ্যা থেকে 1টা না 9টা পর্যন্ত পড়েছে, 10টা পর্যন্ত পড়েছে, 3-4 ঘন্টা পড়েছে বা 2-2.5 ঘন্টা পড়েছে। অথবা এমন হতে পারে 1 ঘন্টা পর পর আসলে তাকে একটু রেস্ট দেওয়া, তার ব্রেনকে একটু শান্ত করা। সেক্ষেত্রে পড়াটা অনেক বেশি ইফেক্টিভ হবে, পড়াটা অনেক বেশি মনে থাকবে। এর পরবর্তী যে জিনিসটা সেটা হলো স্বাস্থ্যকর খাবার। বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ফিজিক্যাল কন্ডিশন বলেন, তাদের ব্রেইন বলেন, মানসিক দিক বলেন, সব ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ঘুম এবং স্বাস্থ্যকর খাবার। তাদের জন্য যথাসম্ভব স্বাস্থ্যকর খাবার এবং অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা, ফাস্ট ফুডকে যতটা সম্ভব আসলে এড়িয়ে গিয়ে হোমমেড যেই খাবারগুলো আছে সেগুলো আসলে তাদেরকে সার্ভ করা, তাদেরকে খাওয়ানো। এক্ষেত্রে স্বাস্থ্যকর খাবারের প্রতি অবশ্যই নজর দিতে হবে। বাচ্চার হেলথ কন্ডিশন এবং মানসিক কন্ডিশন যেন খুব ভালো থাকে, তাহলেই একটা বাচ্চা স্বতঃস্ফূর্ত থাকবে এবং সে তার দৈনন্দিন কার্যক্রমে অনেক বেশি উচ্ছ্বাসিত এবং আগ্রহ প্রকাশ করবে। এরপর হচ্ছে পর্যাপ্ত ঘুম। আমাদের সময়ের বর্তমান বাচ্চাদের একটা অন্যতম সমস্যা হচ্ছে তারা খাবারের পর মোবাইল ডিভাইস, ছোট হোক বড় হোক সবাই সেম সমস্যা। খাবারের পরে তার ডিভাইস দেখে, নাটক দেখে, ইউটিউবে, ফেসবুকে নাটক, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি দেখে। এরকম করতে করতে তারা 12টা-1টা পর্যন্ত হয়ে যায়, তারপরে ঘুমায়, বা আর ওদিক থেকে সকালবেলা একদম 9টা-10টা বাজিয়ে ফেলে, অথবা মানে তাদের পর্যাপ্ত একটা ঘুম হয় না। রাতের যেই ঘুমটা সেটা আসলে দিনের বেলা দিলেও আসলে ঘাটতিটা পূরণ হয় না। সেক্ষেত্রে বাচ্চাদের পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করা এবং ইন টাইম তাদেরকে ঘুমের ব্যবস্থা করা। রাতের ঘুমটা অবশ্যই তাকে রাতে ক্লিয়ার করা। দিনে যদি সুযোগ হয় অবশ্যই তাকে বাচ্চাদেরকে অবশ্যই দিনে ঘুমের ব্যবস্থা করা। বাচ্চাদের জন্য পর্যাপ্ত ঘুম হয়, কারণ বর্তমান সময় আসলে ডিভাইস আসলে তখন আর মানুষের ঘুম আস্তে আস্তে কেড়ে যায়, ঘুমের শূন্যতা বেড়ে যায়, মানুষের ঘুমহীনতার প্রবণতা বেড়ে যায়। এটা বাচ্চাদের মধ্যে এই সমস্যাটা হলে তাদের মানসিক এবং স্বাস্থ্যগত অনেক ঝুঁকি বেড়ে যায়। সেক্ষেত্রে বাচ্চাদের জন্য পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা নিশ্চিত করা, তাদের ডিভাইস তাদের হাতের নাগালের বাইরে রেখে হলেও তাদের পর্যাপ্ত ঘুম, ঠিকমতো খাবার ইত্যাদির ব্যবস্থা আসলে নিশ্চিত করা।
আজকে মোটামুটি ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তাই আর কথা বাড়াবো না। আমি অ্যাট এ গ্লান্স আর একটু বলতে চাই যে আসলে কোন কোন ব্যাপারগুলো আলোচনা করেছি। প্রথম যে ব্যাপারটা সেটি হলো একটা নির্দিষ্ট রুটিন ফলো করা। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো যতটা সম্ভব তাদের ডিভাইস এরিয়া রাখা, তাদের হাতের নাগালের বাইরে রাখা ডিভাইসগুলোকে, ফোন, ল্যাপটপ, পিসি ইত্যাদি যেই ডিভাইসগুলো আছে। এরপর হলো তাদের পড়াকে মজাদার করানো, সেটা হলো গিয়ে গল্পের মাধ্যমে হতে পারে, আঁকাআঁকির মাধ্যমে হতে পারে, বা ট্যুর ট্রাভেলসের মাধ্যমে হতে পারে, হ্যাঁ, একটু ঘোরানো, বাসার চারিপাশে ঘুরে আসা, অথবা এনিওয়ে যে কোনো ওয়েতে, হ্যাঁ, তাদেরকে আসলে পড়াটাকে মজাদার করে তোলা। তারপর হলো অথবা খেলার মাধ্যমে তাদের পড়ার কোনো টপিক থাকলে সেটাকে আসলে তাদের সামনে উপস্থাপন করা। এই যে ব্যাপারগুলো, তাদের আবেগী সমর্থন, মাঝে 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 না, ম্যাক্সিমাম টাইমই বাচ্চারা আসলে পড়তে চায় না, তারপরে অনেকক্ষণ পড়লে তারপর আর মনোযোগ ধরে রাখতে পারে না। এই যে ব্যাপারগুলো বা একঘেয়েমিতে চলে আসে, হ্যাঁ, সেক্ষেত্রে তাদেরকে জোর না করা, অবশ্যই তাদেরকে একটা সিকুয়েন্স অনুযায়ী তাদেরকে একটু স্বাধীনতা দেওয়া। এরপরে হলো প্রশংসা ও উৎসাহ প্রদান করা। বাচ্চারা যদি আসলে ভালো কোনো কাজ করে সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই তাদের ভালো কাজের উৎসাহ করা, এবং যদিও না পারে তারপরও তাদেরকে ওই ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করা। তাহলে আসলে বাচ্চারা অনেক বেশি উৎফুল্ল এবং তারা বেশি আগ্রহী হবে বলে আশা করছি। জিজ্ঞাসা ও আলোচনা করা, আজকে কোন টপিকটা পড়েছে, সেই টপিকটা কী বলা হয়েছে, সেই টপিকটা সম্পর্কে কী বুঝেছে, সেটা আপনি তাকে জিজ্ঞেস করেন, এবং হলো এবং সে যদি না বোঝে এই জিনিসটা আপনি তাকে বুঝিয়ে দেন, তাহলে আশা করি ব্যাপারটা অনেক মানে বাচ্চাটার কাছে আসলে বোধগম্য হবে, হ্যাঁ, সে মূল থিমটা বুঝতে পারবে। নিয়মিত বিরতি, সে আসলে লম্বা সময় পর পর তাকে একটু বিরতি দেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর তাকে একটু বিরতি দিতে পারেন, বা লম্বা সময় পর পর যে বিরতি, তাহলে তার ব্রেনটা একটু ঠান্ডা হবে, তাহলে তার ব্রেনটা একটু রেস্ট পাবে, সেক্ষেত্রে তার পড়াশোনাটা আসলে লং টার্ম মেমোরিতে মনে থাকবে। স্বাস্থ্যকর খাবার এবং ঘুম, এই দুইটা জিনিস অবশ্যই নিশ্চিত করা, সর্বপ্রথম এই দুইটা জিনিস নিশ্চিত করা। হ্যাঁ, একটা সন্তান ঠিকমতো বেড়ে উঠলে তার পড়াশোনা, যাবতীয় কার্যক্রম সব কিছু ঠিক হবে, কিন্তু তার বেড়ে ওঠার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার স্বাস্থ্যকর খাবার এবং ঘুম। এই দুইটার প্রতি অ্যাজ এ গার্ডিয়ান হিসাবে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা। এরপরের অংশে আমি আরও কিছু দিক নির্দেশনা দিব, আমাদের পেজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আমি শেষ করার আগে আরও একবার আমার পরিচয়টা দিচ্ছি। আমি মাসুম বিল্লাহ স্যার, ইকরা ইসলামিক স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসা। শিশু এবং কিশোরদের নিয়ে লার্জ স্কেলে কাজ করার প্রবল ইচ্ছা রয়েছে। আপনাদেরকে আমাদের এই পেজের সাথে যুক্ত থাকার জন্য, এবং এখানে যেই পরামর্শগুলো দেওয়া হবে, যেগুলো আপনার কাছে পছন্দনীয় এবং ইফেক্টিভ মনে হবে, সেগুলো আপনি আপনার বাচ্চার ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করতে পারেন এবং তার যদি সেক্ষেত্রে ডেভেলপ হয়, এটাই আমাদের সার্থকতা। সবাই সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।